আসসালামু আলাইকুম। আমার পাশে যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা একটু দেখেন সম্পূর্ণ, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। টাকা তো তোর ছাড়ে দিবি, আদারওয়াইজ ছাড়ে নিয়ে যাবো। তিন লেগে মাপ তুই তালাও পেলেন মাপ কি করে জরিমানা দেওয়ার মধ্যে অ্যাবিলিটি আছে তোমার কাছে, পয়সা আছে? হ্যাঁ, এখন ভাই কাছে বলো কি করবে? না এটা তো ইচ্ছা কি তোর এটা তো ইচ্ছা কি তার খারাপ ছিল ভাই থাক আর মারেন না, থাক ভাই যান। একটা জিনিস দেখেন ভাই, এইখানে মানুষের এত বড় লোক হয়ে এত টাকা পয়সা হয়ে কি লাভ? যদি কিনা একজন মানুষের মানুষত্ব বোধ না থাকে, উনি লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ওনার গাড়িটা ভেঙে ফেলছে, ঠিক আছে, অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়েছে ওনার, কিন্তু লোকটার ওই রকমের ক্যাপাসিটি নাই ওনাকে এই ক্ষতিপূরণ দেওয়ার মতো। কিন্তু যার ক্ষতি হয়েছে তার কিন্তু অবশ্যই, যে একটা গাড়ি কিনছে তার ক্যাপাসিটি আছে এই ক্ষতিপূরণটা পোষায় নেওয়ার মতো। তাহলে লোকটা যে মাপ চাইছে ওনার কাছে, কি কারণে মাপ চাইছে? ওনার তো অ্যাবিলিটি নাই, ওনার তো ক্যাপাসিটি নাই এই ক্ষতিপূরণটা দেওয়ার মতো, এর জন্য উনি মাপ চাইছে। তাহলে ওনাকে মাপ করে দেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই উচিত ছিল। মানুষের ভুল হয়, ঠিক আছে, মানুষ যদি ভুলের পরেও ভুলটা স্বীকার না করে তাহলে তাকে কিছু একটা করা যায়। কিন্তু যে কিনা ভুল হওয়ার পরে ভুল স্বীকার করছে, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি কি করবেন? তাকে মারার তো এখানে আর কিছু নাই, কিছু দেখি না ভাই। যেখানে একটা মানুষের একটা গাড়ি কেনার ক্ষমতা থাকে, তার সেই গাড়ির কোনো ক্ষতি হইলে ক্ষতি পোষণের মতো ক্ষমতা থাকে, কিন্তু আর ওনাকে দেখে মনে হয় না কোনো অ্যাঙ্গেলে যে একজন ফকিন্নির পোলা একটা দামি গাড়ি কিনছে। মোটামুটি দেখে মনে হয় যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক অবশ্যই। কিন্তু এই যে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ কি? যদি আপনার মানুষত্ব বোধ না থাকে, মানুষের উপরে একটু মায়া মহব্বত না থাকে, কোনো লাভ নাই। কোনো লাভ আছে? সবকিছুর একটাই, যে এটাই বলতে পারি, এই সবকিছু বিচার করার মালিক আল্লাহ আছে। তো আপনারা নগদের উপরে যে কোনো একটা বিচার করে ফেলছেন, লোককে লাথি মারছেন, থাপ্পড় মারছেন, মানে আপনার মন ভরার জন্য এত কিছু করলেন, লাভ কি? আপনার মন ভরে কি হবে যদি একজন মানুষকে থাপড়াইয়া লাথি দিয়ে আপনার মনটা ভরতে হয়, মানে আপনার ক্ষতিটা পোষায় নিতে হয়? এই যে অনেক মানুষগুলো তাকায় তাকায় দেখছে, কেউ কিছু বলার কিছু নাই। কে কি বলবে? কারণ সবাই তো আপনার মধ্যবিত্ত ওইখানে। উনি একমাত্রই কোটি কোটি টাকার মালিক, একমাত্রই উনি ওইখানকার মধ্যে, মানে বড় লোক, যাকে কোনো কিছু বলার মতো ভাষা নাই কারো, প্রতিবাদ করার মতো ভাষা নাই কারো। কে কি বলবে? কে বলে আবার কে বিপদে পড়বে, এরকমের তো কেউ নাই ওখানে। এটাই হচ্ছে দুনিয়া। কিন্তু দুনিয়ার বিচার আপনারা এখানেই করলেন, কিন্তু পরকালে অবশ্যই এই বিচারটা হবে, এর থেকেও কঠিন বিচার হবে। এইটা মাথায় রাখেন শুধু। আল্লাহ যেভাবে দেওয়ার মালিক, ঠিক সেইভাবে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আপনাকে যেভাবে ধন সম্পদ দিয়েছে, ঠিক সেইভাবেই মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সবকিছু কেড়ে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এইটা ভুলা যায় না। মানুষের সাথে অপরাধ করেন, জুলুম করেন, কিন্তু এই জিনিসটা ভুলা যায় না যে যেহেতু আল্লাহ দেওয়ার মালিক, কায়রা নেওয়ার মালিক সে আল্লাহ। তাই মানুষের সাথে আচরণ, ব্যবহার সবকিছু ভালো করুন। তো এখানে আর বেশি কিছু বলার নাই, কারণ সমাজের মধ্যে আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন। অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি সঠিক কিনা, আর উনি যে কাজটা করছে এটা একদমই ঠিক হয়েছে কিনা, অপরাধ হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।